জনমত অনুষ্ঠানে নজরুল ইসলাম বিপ্লব আছি এভিয়েশন নিউজের পক্ষে। ঠিক দাঁড়িয়ে আছি কুমিরা ঘাটে, অর্থাৎ সন্দ্বীপে যাওয়ার চট্টগ্রাম প্রান্তের যে ঘাট, সেই কুমিরা ঘাটে দাঁড়িয়ে আছি। জনমত অনুষ্ঠানে আজ আমরা সন্দ্বীপের যারা বাসিন্দা তাদের কাছ থেকে তাদের বিভিন্ন মতামত জানবো। বিশেষ করে বিগত সরকারের আমলে, গত সরকারের আমলে যে অনিয়ম, যে দুর্নীতি ছিল কিংবা বিভিন্ন প্রকার ঘাট বাণিজ্য ছিল, সেই জায়গাটা থেকে পরিত্রাণ পেয়ে বর্তমান সরকার এসেছে এবং যে বর্তমান সরকারে এসে মানুষ শান্তিতে আছে কিনা সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। পুরোটা সময় পাশে থাকবে। সন্দ্বীপবাসী সেই যুগ যুগ ধরে অবহেলিত। আমরা জানি বাংলাদেশে প্রায় 37-38টা দ্বীপ আছে, তার মধ্যে সবচেয়ে অবহেলিত দ্বীপটা হচ্ছে সন্দ্বীপ। আমাদের যে যাতায়াত ব্যবস্থা, আপনি যদি দেখেন যে আপনি বর্ষাকালের কথা চিন্তা করেন, বর্ষাকালে আমাদের দেখা যায় যে স্পিড বোট বন্ধ থাকে, ঠিক আছে। যখন স্পিড বোট বন্ধ হয়ে যায় তখন আমরা বিভিন্ন স্টিমার আছে, তারপর সার্ভিস আছে, যে উঠা নামার যে ব্যবস্থাটা, ঠিক আছে। আমরা ছেলেরা বা পুরুষ যারা আছে তাদের জন্য প্রবলেম নাই, কিন্তু মহিলা যারা আছে তাদের উঠানামার যে একটা করুণ পরিস্থিতি, এটা যদি আপনারা সচক্ষে না দেখেন কখনো বিশ্বাস করতে পারবেন না যে একজন মহিলা কীভাবে এভাবে চলাফেরা করতে পারে, ঠিক আছে। তো এটা বলতে গেলে সবচেয়ে বড় কথা অরাজকতার একটা সিস্টেম, সেই মধ্যযুগীয় অরাজকতার মতো অবস্থা আমরা এখনও আছি, ঠিক আছে। যে আমরা এত আন্দোলন করলাম, করলাম, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হলো, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি আমাদের সন্দ্বীপের মানুষের যে জীবন ব্যবস্থা, যাতায়াতের যে অবস্থা, সেটা কখনো পরিবর্তন হয়নি। সাপোজ মনে করেন আজকে আমরা এখানে দাঁড়াইছি, আমি প্রায় ঘন্টাখানিক হয়ে গেল, আমার সন্দ্বীপ কোর্টে একটা মামলা আছে, কোর্ট বসে যাবে, তাই আমি পৌঁছাইতে না পারলে আমার ক্লায়েন্টের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। দেখা যায় আলটিমেটলি আমি কিন্তু টিকিট বন্ধ হয়ে গেছে, এখন যাইতে পারতেছি না। টিকিটটা বন্ধ হলো কেন এখানে? এটা আসলে সিস্টেমটা হচ্ছে মনে করেন যখন শিপ আসে, শিপের জন্য যখন দেখা যায় যে ঘন্টা 2 ঘন্টা আপনার টিকিট দেয়, এই ঘন্টা 2 ঘন্টা স্পিড বোট টোটালি বন্ধ থাকে। বর্তমান উপদেশটা আমাদের সন্দ্বীপের, এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। আমি আমার পক্ষ থেকে বা সন্দ্বীপবাসীর পক্ষ থেকে উপদেশটার প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে যে আমাদের সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থাটা যাতে মধ্যযুগীয় কায়দা থেকে অন্ততপক্ষে আমরা যে বর্তমান দেশটা সুফল পাচ্ছে সেই সুফলটা যাতে আমরা পাই, এটা আমার দাবি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আমি একটা মেডিকেলে এরিয়াইট হিসেবে কর্মরত আছি। আমার অফিসে প্রয়োজনে যাইতে হয় সন্দ্বীপে, মাসে অন্তত 2 বার যাইতে হয়। প্রেক্ষাপটে দেখা গেছে আমি 7টা বা 8টা বেরোই, গাড়ি দেখা গেছে অনেক সময় আমার 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তো এই কারণে দেখা যাচ্ছে আমি অফিসের কাজগুলো ঠিকমতো করতে পারি না। যাতায়াতে যেতে আমাদের মনে করেন 2টাই তো সার্ভিসিং আছে, শিপ আছে, স্পিড বোট আছে। অনেক দেখা যাচ্ছে একটা রুগী, তাকে দ্রুত সেবা দেওয়া দরকার, সেক্ষেত্রে তার দাঁড়ায় থাকতে হয়। তাই এদিক দিয়ে বিবেচনা করে যদি যাতায়াত অবস্থা কিছু ভালো হয়, তাতে আমাদের জন্য সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। আগের সময় থেকে একটু পরিবর্তন হয়েছে। আগে তো যেমন মনে করেন স্পিড বোটের ভাড়া ছিল 380, এখন 250 কমছে। শিপের ভাড়া ছিল 140, এখন 120 করছে। এদিক দিয়ে একটু সাশ্রয় হয়েছে। ভোগান্তি তো সেমই রয়ে গেছে। এ দেখেন আমি প্রায় 1 ঘন্টা যাব দাঁড়িয়ে আছি লাইনে। তাই 1 ঘন্টা যদি আমার এখানে লাইনে দাঁড়াতে, আমি কখন পৌঁছাবো সন্দ্বীপে? বর্তমান পরিস্থিতি আমরা সকলে অনুকূলে আশা করছিলাম যে যেমন দেশটা আমরা চাইছিলাম, কিন্তু সন্দ্বীপবাসীর দুঃখ কখনোই শেষ হবে না। এটার প্রধান কারণ হলো এখানকার সিন্ডিকেট। আমরা এখানে সকাল 7টা থেকে দাঁড়িয়ে আছি, যখন শিপ আসে শিপের জন্য টিকিট হয়, কিন্তু 2 ধরনের যাত্রী আছে, যারা শিপে যাবে এবং স্পিড বোটে যাবে, কেউ আবার বোটে যাবে। কিন্তু যদি স্পিড বোটের যাত্রীরা দাঁড়াই থাকতো শিপের যাত্রীর জন্য, তাহলে আমাদের এরকম দাঁড়াই থাকতে হবে 11টা-12টা পর্যন্ত। আমাদেরও কাজ থাকে, আমরা কোনো কোম্পানিতে কাজ করতেছি, কেউ কোনো জায়গায় কাজ করতেছি, আমরা ঠিক টাইমে পৌঁছতে পারতেছি না। তো আমরা যে বাংলাদেশ চাইছিলাম, যাদের জন্য আমরা বাংলাদেশের জন্য লড়াই করছিলাম, সম্পূর্ণ ব্যর্থ মনে করি সন্দ্বীপবাসীদের জন্য। এখানে কোনো সুফল আসে না। ধন্যবাদ। আমি আসছি শহর থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে, সন্দ্বীপে বেড়াতে যাব। সন্দ্বীপে এই কুমিরা ঘাটে আসার পর যা দেখলাম, যা বুঝলাম, প্রায় 1-1.5 ঘন্টা এখানে এসে দাঁড়িয়ে আছি। দীর্ঘক্ষণ এখানে সিরিয়াল দেখছি যে মানুষ লাইন ধরে টিকিটের জন্য অনেক হয়রানি হচ্ছে। দেখা যাচ্ছে তারা ওই শিপ আসছে, শিপের টিকিট বিক্রি করতেছে। শিপের টিকিট বিক্রি করার কারণে তারা স্পিড বোটের টিকিট বন্ধ রাখছে। যে মানুষ যে জরুরিভাবে স্পিড বোটে যাওয়া দরকার, তারা ওই জিনিসটা ওইটা রাখে নাই, যে না তাদের আগে শিপের টিকিট বিক্রি করতে হবে, তারপরে এখন একজন মানুষের জরুরিভাবে সন্দ্বীপ যেতে হচ্ছে, সন্দ্বীপ থেকে আসতে হচ্ছে। আসলে এই সিন্ডিকেটটা ভাঙা দরকার। নতুন বাংলাদেশ হিসেবে আমরা নতুন বাংলাদেশ উপহার পেয়েছি, যে আমাদের পরিবহন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে উনিও নাকি সন্দ্বীপের। আশা করব, ওনাকে অনুরোধ করব সন্দ্বীপবাসীর জন্য যেন এই কষ্টটাও দূর করে। আমি একজন অতিথি হিসেবে এখানে বেড়াতে এসে যে আমি সন্দ্বীপ যাব, যে আমি ভোগান্তি কখনো কল্পনা করিনি। প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে থেকে আমাদের টিকিট নিতে হয়েছে। আশা করব আপনাদের মাধ্যমে উপদেষ্টার কাছে এটাই অনুরোধ থাকবে সন্দ্বীপবাসীর জন্য, যে সন্দ্বীপবাসীর এই কষ্টটা যেন দূর করে ওনারা। স্পিড বোট টিকিট পাইছেন তো?
কতক্ষণ লেগেছে এটা পেতে? প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে। সেবা কি আগের চেয়ে স্লো হয়ে গেছে নাকি আগের চেয়ে ভালো আছে? স্লো, বহু স্লো, অনেক স্লো। মানে কোনো পরিবর্তন আসে নাই? না, পরিবর্তন এটাই, আগে হাইতাম 10 মিনিট, এখন 2 ঘন্টা পরে। তার মানে এখন আরো বেশি বসে রয়েছি এটার লাই, টিকিটের লাই। 9টা বাজে আসছি, এখন মাত্র টিকিট পাইছি। আবার এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে? লাইনে দাঁড়িয়েছি 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা দাঁড়িয়েছি। আনোয়ার চেয়ারম্যান আপনার আপত্তিও লাগে না কোনো? কোন আনোয়ার চেয়ারম্যান? ওই যে আমি ছিল চিনি না আনোয়ার চেয়ারম্যান। চিনেন না, কিন্তু আপনি শুধু আমি চিনি না। সেবাটাই। আমি সেবাটাই নিয়ে, আমি ঐতিহ্যের দরকার নাই তো। মানে আপনি আগের চেয়ে ভালো সেবা পাচ্ছেন না? না, ভালো সেবা এখন 1.5 ঘন্টা বসে দেখতাম না। সেটা খুব অযৌক্তিক। জি, সুতরাং পরিবর্তনের কিছু আমরা দেখছি না এখানে। এটাই না জি, বলছেন? না জি, কোনো পরিবর্তন হয় না, আরো এটা খারাপ হইতেছে, রীতিমতো খারাপ হইতেছে, ভালো হইতেছে না। যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার আবেদন কি? আমাদের এটাকে আরো সুস্থভাবে, সুন্দরভাবে পরিচালনা করার জন্য এটাই আমার আবেদন। সুতরাং দীর্ঘক্ষণ আর দাঁড়ায় থাকা মানে সম্ভব না। কষ্ট করতেছে না, এই যে মানুষগুলো কষ্ট হইতেছে না। সুতরাং এটা ওখানে স্টিমারের জন্য এতক্ষণ টিকিট বন্ধ রাখছে। লাইন ছাড়েন না রে ভাই। হ্যাঁ, স্টিমারের জন্য এই যে 1.5 ঘন্টা অপেক্ষা করতেছি, স্পিড বোটের টিকিট পাইতেছি না, এখন পাচ্ছি। অভিযোগ পাল্টা অভিযোগ, সন্ধির মানুষের দুর্ভোগের যেন আর শেষ হচ্ছে না। সরকার পরিবর্তন হলো, প্রেক্ষাপট পরিবর্তন হলো, কিন্তু সন্ধির মানুষের দুর্দশার যে ম্যাঘ, সে ম্যাঘ কখনো সরে গিয়ে সূর্য উঠেনি এখনও। যেমন সিস্টেম পরিবর্তন হয়নি, তেমনি এখানকার যাতায়াতের যে সুফল, সে সুফলে মানুষ পাচ্ছে না। যেমনটা জাহাজের টিকিটের জন্য স্পিড বোটের টিকিট অনেকক্ষণ বন্ধ রাখা, এবং এই বন্ধ রাখার মাধ্যমে মানুষেরকে দীর্ঘ যে দুর্ভোগ সইতে হচ্ছে, সেই আক্ষেপগুলো মানুষ প্রকাশ করেছেন। ঠিক আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে মানুষেরই আকুতি, আমাদের মাধ্যমে তারা যেটা বলার চেষ্টা করেছেন যে সন্ধির মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি অচিরে বন্ধ হওয়া উচিত, রাঘব হওয়া উচিত। কেননা আজকে আধুনিকায়নের যুগে, সভ্যতার যুগে সন্দ্বীপের যে নো রুট, সেই নো রুটের পরিবর্তনটা সবাই দেখতে চায়, সবাই সে সুফল পেতে চায়। এই সুফলটাই আসবে যদি যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে অনেক বেশি সচেতন হন, উদাসীনতার জায়গা ছেড়ে যারা সন্দ্বীপের মানুষের জন্য ভাবেন, সেই কামনা ব্যক্ত করে কথা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।